হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এটা ছিল বৃহস্পতিবার দিনের ভিডিও। আসলে আমি গ্রাম থেকে এসেছিলাম বৃহস্পতিবারে, সেই দিনের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামে যেতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার বাচ্চাদেরও ভালো লাগে, কিন্তু আসার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই নদীটা হচ্ছে মেঘনা নদী, যেটা আমরা ফেরি দিয়ে পার হই। নদী শান্ত ছিল, পানিগুলো ঝিকিমিকি করছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আমরা আসা এবং যাওয়া দূর সময়ই এই নদীর উপর দিয়ে আসা যাওয়া করি। তো বাসায় চলে এসেছি, আর আসার পর মা কি দিয়ে দিয়েছে সব কিছু বের করে নিচ্ছি। এখানে 2-3 রকমের মাংসই ছিল, মাংস 2 রকমের রান্না করে দিয়েছে, হাঁসের মাংস, গরুর মাংস রান্না করে দিয়েছে, আবার কাঁচা মাংস 1 প্যাকেট দিয়ে দিয়েছে। আসলে মায়ের মন তো কত কিছু যে দিতে ইচ্ছে করে, তো যা পায় তাই দিয়ে দেয়, মনে হয় যে সব কিছুই দিয়ে দিতে চায়। এখানে কাঁঠালের বিচিও আমার জন্য রেখে দিয়েছিল, আমি খুব পছন্দ করি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে খেতে, সেজন্য মা কাঁঠালের বিচিও দিয়েছে। তো এখানে আমি দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, নারকেল দিয়েছে, গাছের জাম্বুরা দিয়েছে, আরও অনেক কিছু দিতে চেয়েছিল। সময়ের স্বল্পতার কারণে দিতে পারিনি, কারণ আমি একটু তাড়াহুড়ো করেই চলে এসেছি আমার বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চারা কিন্তু মন খারাপ ছিল ভীষণ পরিমাণে, যেদিন মানে গ্রাম থেকে আসি সেদিন খুবই মন খারাপ থাকে। এখানে মা হাঁসের মাংস দিয়ে দিয়েছিল 1 বক্স, সেটাই গরম করে নিচ্ছিলাম। আর ভাত রান্না করে নিয়েছি, আর কিছুই রান্না করিনি। দুপুরে আমরা হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছি। আসলে কোনো জায়গা থেকে আসলে রান্না করতে ইচ্ছে করে না, সেটা ভেবেই কিন্তু আমার মা রান্না করা মাংস আমাকে দিয়ে দিয়েছে, যাতে করে রান্না করতে না হয়। সন্ধ্যার সময় ওর বাবা কিছু নাস্তা নিয়ে আসছে, এগুলো হচ্ছে মোগলাই, ছোট ছোট মিনি মিনি মোগলাই, কিন্তু খেতে অনেক মজা। এগুলো ছিল নাগা মোগলাই, আসলে নাগার একটা ফ্লেভার আসছিল মোগলাইটা কামড় দিলে, আর ভিতরে অনেক পুর ভরা ছিল। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, আর ততটা ঝালও ছিল না। নাগা মরিচের ফ্লেভার আসছিল ঠিকই, কিন্তু এতটা ঝাল ছিল না। তো আমরা এগুলো খেয়ে নিলাম, তারপর আমি রান্না করতে চলে গেলাম। এখানে আমি পাবদা মাছ বোনা করছিলাম। আসলে রাতের জন্য কিছু করা দরকার ছিল, সেজন্য আমি মাছটা বোনা করে নিচ্ছিলাম। কিছু পাবদা মাছ নিয়েছি বোনা করার জন্য, সাথে ডালও রান্না করেছি। আসলে একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে কোনো ব্যাপার না, কারণ গ্যাসে প্রচুর পরিমাণে প্রবলেম করে, গ্যাস থাকে না, তাই একটু বাড়িয়ে রান্না করলে কিন্তু পরের বেলাও চলে যায়, সেটা আমার জন্যই খুব ভালো হয়। আর ডাল রান্না করলে তো আমার 2 দিন চলে যায়। ডাল খাওয়া হতেই চায় না, কেন জানি না, আমার বাসায় ডালটা একদমই খাওয়া হতে চায় না, তারপরও রান্না করতেই হয়, কি করব। তো এইখানে এটা হচ্ছে আমার আজকের রান্না বান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।